ঠিক আছে চলো স্টার্ট করছি সরি ফর দ্য ডিলে there was a mix of both easy and tough questions so কয়েকটা কোশ্চেন একটু ডিফারেন্ট তো দিয়েছিলাম আমি so let's start কিছু কিছু জিনিস আবার রিপিটেশন ফ্রম দি তোদের ওয়ার্কশিট ছিল যেগুলো ওয়ার্কশিটের সাথে ম্যাচ ছিল ওগুলো আমি আর সবগুলো করাবো না ঠিক আছে ওয়ার্কশিটের সাথে যেগুলো ম্যাচ হয়েছিল আমি জাস্ট অ্যান্সারগুলো কিছুটা বলে দিব the ones that match with the question answers or worksheet directly ঠিক আছে বাউন্ডের ফার্স্ট কোশ্চেনটা ছিল তোমার এক্সাম পেপার তোমাদের ওয়ার্কশিটেই ছিল আই থিঙ্ক ফার্স্ট কোশ্চেনটা সো এটার ফার্স্ট এটা অ্যান্সারটা আমি বলতেছি 1 এটা তোমাদের ছিল ওয়ার্কশিটের this was in the worksheet question একটা মিনিট বলে দিচ্ছি যেটা সলভ করেছিলেন ওই ওয়ার্কশিট হ্যাঁ 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 যেটা করেছিলাম ওয়ার্কশিটেই ছিল এটা তাই না একটু চেক করবা বেশিরভাগ গুলারই স্যার অ্যানসার করেছে স্যার হ্যাঁ স্যার এটা ছিল স্যার হ্যাঁ ওয়ার্কশিটে ছিল এটা আমি একটু বাই করি এই যে ওয়ার্কশিটে কোশ্চেন নাম্বার 21 ঠিক আছে কোশ্চেন 21 এটা পাবা অ্যানসারটাও বলে দিচ্ছি তো অ্যানসারটা হচ্ছে 3.22 স্যার আমার আসছে 3.22 সবার ম্যাচ করছে না হ্যাঁ স্যার ওয়ার্কশিটের অ্যানসার কোশ্চেন 21 এটা আছে 3.22 আর এগুলো সব লেকচারস আগেও বলেছিলাম আমি জাস্ট একটু শর্টকাট আমি পুরোটা বলতেছি না জাস্ট একটা জিনিস শর্টে বলি ওয়ার্কশিট যেগুলো ওয়ার্কশিট থেকে হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার বলে দিব হালকার উপর বুঝাই দিব ওয়ার্কশিট কোশ্চেন 21 কি বলছে এর ভ্যালু বলছে given the upper bound of a এর কি চাচ্ছে আপার বাউন্ড v - u over t সো এটা আপার বাউন্ড চাচ্ছে আপার বাউন্ড মানে এটাকে বলো তো ম্যাক্স স্যার রাইট উপরে হ্যাঁ হ্যাঁ তাহলে উপরেরটা কি লাগবে তোমার ম্যাক্স লাগবে বা আপার বাউন্ড আর নিচেরটা কি লাগবে তোমার লোয়ার বাউন্ড রাইট এন্ড আপার বাউন্ড উপরেরটা আবার মাইনাস আছে খেয়াল করছো সাবট্রাকশন থেকে আপার বাউন্ড যদি হয় তাহলে v টা লাগবে ম্যাক্সিমাম এটা লাগবে আপার বাউন্ড আর এটা লাগবে কি তোমার লোয়ার বাউন্ড তাহলে ওভারঅলটা কি লোয়ার বাউন্ড দিছিলাম এক্স্যাক্টলি ঠিক আছে তো এখন তো বাকিটা তো ইজিলি পারবাই ঠিক আছে v এর আপার বাউন্ড আর ইউর লোয়ার বাউন্ড নিবা ঠিক আছে তাহলে উপরেটা আপার বাউন্ড পাচ্ছো আর p এর লোয়ার বাউন্ডটা নিবা দ্যাটস ইট নাম্বার 2 টা কি বলেছে দেখি correct to two significant figure a equal to 58 b equals to 18 so b equals 28 আর c হচ্ছে 18 এটা মনে হয় ওয়ার্কশিটে ছিল না হয়তো তো এটা খুবই ডিফিকাল্ট কিছু না আপার বাউন্ড অফ a হ্যাঁ সামারা হ্যাঁ স্যার ছিল স্যার ছিল এটা ওয়ার্কশিট ইয়েস স্যার ওয়ার্কশিটে ছিল এটা না খেয়াল করে নিই তো কি হচ্ছে এটা ওয়ার্কশিটে আই ডোন্ট নো ছিল আচ্ছা এই হয়তো কোশ্চেনটা না দুইবার রিপিট হয়েছে নাম্বার 9 এও সেম কোশ্চেন নাম্বার 9 ও সরি ভুল হয়তো বা কয়েকবার রিপিট হয়ে গেছে সরি অ্যাবাউট দ্যাট হ্যাঁ 22 এটা আর করাচ্ছি না এটা হচ্ছে 22 ভুলে রিপিট হয়ে গেছে এটা অ্যানসার হচ্ছে 6.5 দেখো এটা কি চাচ্ছে আপার বাউন্ড আপার বাউন্ড ম্যাক্স আপার বাউন্ড কি ম্যাক্স উপরেরটা মানে পুরোটা কি লাগবে তোমার আপার বাউন্ড লাগবে এন্ড এটা পুরোটা আপার বাউন্ড কেমন কিভাবে উপরেরটা নিবা আপার বাউন্ড নিচেরটা অলওয়েজ কি নিতে হবে মানে আপার বাউন্ড ওভারঅল যদি নিচেরটা নিতে হবে স্যার নিচের বি তে আমি বলে আপার বাউন্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ নিচেরটা কি লোয়ার বাউন্ড লাগবে না দেখো তো লোয়ার বাউন্ড মানে কি মিনিমাম নিচেরটা কি না লোয়ার বাউন্ড মিনিমাম সো বিটা ফার্স্টেরটা কি নিব লোয়ার বাউন্ড আর পরেরটা কি নিব তোমার আপার বাউন্ড সেটা যদি তুমি করো a হচ্ছে কত 58 কারেক্ট টু সিগনিফিকেন্ট ফিগার তো এগুলা সবগুলোর ক্ষেত্রেই ডিগ্রি অফ অ্যাকুরেসি কত টু সিগনিফিকেন্ট ফিগার যদি 8 এর মানে ডিগ্রি অফ অ্যাকুরেসি ইজ লাইক 1 হ্যাঁ সো এটা 0.5 প্লাস মাইনাস করবা ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 যদি করো দ্যাট ইজ লাইক 0.5 তাহলে a 58 পয়েন্ট কি নিতে হবে তোমাকে 5 b এর লোয়ার বাউন্ড 28 লোয়ার বাউন্ড হবে তোমাকে 20 আপার বাউন্ড 28.5 লোয়ার বাউন্ড 27.5 মাইনাস c এর আপার বাউন্ড c এর আপার বাউন্ড হবে তোমার 18.5 লাইক দ্যাট স্যার আমি 2.75 বসাইছি আরে বেচারা 27 কিন্তু অ্যানসার তো সেম আসছে 6.5 তুমি মনে হয় উপরেরটা কি 5.85 বসাইছিলা হ্যাঁ উপরেরটা 5.85 নিচেরটা 2.75 আর এরপরটা 1.85 সবগুলো ভুল করে ফেলছে হ্যাঁ সব পয়েন্ট স্যার অ্যানসার মিলবে তো সবগুলো তো একটা ডেসিমেলে চেঞ্জ করে দিচ্ছ যে তুমি এইজন্য বাট তুমি নাম্বার পাচ্ছ না এখানে
আচ্ছা ইনার 1 ইনার দাও স্যার 1 একটু দাও দিয়ে দেন 1 দাও নাম্বারটা স্যার উপরেরটা 1 কত দিলাম। দিব এই লেখা আছে তো সব স্যার আমি মার্কস লেখা একটা 3 করে। হ্যাঁ বলো ফাইরুজ। স্যার আমি একটা নাম্বার ভুল নিছি, মানে ওটার আপার বাউন্ড নিয়ে লোয়ার বাউন্ড নিছি। 2 মাইনাস করো 2। এটা সি এ। হ্যাঁ 2 আচ্ছা ঠিক মাইনাস করো। 2 দিয়ে দেই যেহেতু অ্যানসারটা ম্যাচ হইছে না স্যার না না কষ্ট না কলমে 2 দিয়ে লিখলাম স্যার 2 দেয়া যাবে না স্যার। আচ্ছা 3 নাম্বার ওয়াজ অলসো ফ্রম দি তোমার ওয়ার্কশিট 3টা একটু চ্যালেঞ্জিং একটা মানে খুব ডিফিকাল্ট না, বুঝাটাই হচ্ছে কোশ্চেনটা ইম্পর্টেন্ট পার্ট। এই 3 এর মতো ডিফারেন্ট মানে সেম প্যাটার্ন আরো বেশ কয়েকটা ম্যাথ আমি দিয়েছিলাম। হ্যাঁ দেখো এ বি সি এগুলো বলছে আপার বাউন্ড অফ এক্স অ্যান্ড লোয়ার বাউন্ড অফ এক্স আর দ্য সেম কারেক্ট টু এন ডেসিমাল প্লেসেস। এন ডেসিমাল পর্যন্ত কি জিনিসটা তোমার সেম দিচ্ছে, ঠিক আছে? এটা মানে এগুলো সব ওয়ার্কশিটে ছিল আগে ইন্ডিসে। এটা হচ্ছে বাউন্ড না, বাউন্ডটা কোথায় আছে সব করা হয়েছিল আগে। Let me try to find out indices example. Bound worksheet is a bound. এটা তোমাদের এক্সামে কোশ্চেন নাম্বার 8 ছিল, মানে ওয়ার্কশিটেই ছিল এটা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3 তেই ছিল। তো বাই করে অ্যান্সারটা দেখাই, পুরোটা লিখবো না এখন, জাস্ট লেট মি জাস্ট পুল ইট আপ। ওকে, এটা প্রসেসটা কি বলেছিলাম আমি, দেখো এ এটা বি এটা সি এটা আপার বাউন্ড অফ এক্স আর লোয়ার বাউন্ড অফ এক্স আর কারেক্ট টু দ্য সেম আর কারেক্ট টু এন ডেসিমাল প্লেসেস, ঠিক আছে? আপার বাউন্ড অফ এক্স আর লোয়ার বাউন্ড অফ এক্স আর দ্য সেম, আপার বাউন্ড লোয়ার বাউন্ড সেম থাকবে একটা সার্টেন ডেসিমাল পর্যন্ত। সো কত ডেসিমাল পর্যন্ত কারেক্ট এটা তোমাকে বাইর করতে হবে খালি। তো তুমি এক্স এর একবার আপার বাউন্ড নিবা, আবার এক্স এর কি নিবা লোয়ার বাউন্ড। নাও কিপ ইন মাইন্ড এক্স এর আপার বাউন্ড যদি নাও তাহলে রুটের ভিতরে ওভারঅল আপার বাউন্ড, ওভারঅলটা ম্যাক্স a মাইনাস বি এর আপার বাউন্ড লাগবে আর সি এরটা কি লাগবে তোমার লোয়ার বাউন্ড। সো উপরেরটা যদি আপার বাউন্ড লাগবে a এর আপার বাউন্ড বি এর লোয়ার বাউন্ড, ঠিক আছে? সো 8.45 এটা আপার বাউন্ড হচ্ছে 8.455 8.445। মানে ইমাজিনারি কি করে নিতে হতো, ইমাজিনারি একটা তুমি জিরো বসাতা, মনে আছে তো রাইট? ইমাজিনারি জিরো বসাও 50 55 45, এখানে 1.93 ইমাজিনারি জিরো বসাও তাহলে কি 35 25, তারপরে 415 ইমাজিনারি জিরো বসাও 55 45 3.41 এভাবে রেখে দাও, ঠিক আছে? সো এভাবে করে বসাবা এর আপার বাউন্ড বি এর লোয়ার বাউন্ড, ওকে 1.925 ওভার সি এর লোয়ার বাউন্ড 3.415 4145 এর বসালে এক্স এর আপার বাউন্ড কি পাচ্ছ 1.38 290 7128। স্যার আমার অ্যানসার 1.382 আসছে সেম ওয়েতে হ্যাঁ 1.382 না 382 লেখো সমস্যা নেই, বা একটু পুরোটাই একটু লেখো, লিখলে একটু ভালো হয়। আর এক্স এর লোয়ার বাউন্ডটা যদি তুমি চেক করো, লোয়ার বাউন্ড নিলে উপরেরটা লোয়ার নিচেরটা আপার। এড সাবট্রাকশন আর ডিভিশন ইজ ভেরি সিম্পল। দেখো তোমাকে যদি আপার বাউন্ড বলে তাহলে উপরেরটা আপার নিচেরটা লোয়ার নিবা, ঠিক আছে? আর যদি লোয়ার বাউন্ড চাই তাহলে উপরেরটা লোয়ার নিচেরটা কি আপার। উপরেরটা দেয়ার ইজ এন অপারেশন, সাবট্রাকশন একটা অপারেশন, যেহেতু লোয়ার বাউন্ড বলছে ফার্স্টে কি নিব লোয়ার বাউন্ড পরে আপার বাউন্ড, দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। তো আপার বাউন্ড বলতাম তাহলে উপরেরটা আগেরটা আপার বাউন্ড পরেরটা লোয়ার বাউন্ড, লাইক দ্যাট। সো এর ভ্যালুগুলো বসাই দিবা সেম ওয়েতে, ওকে? তারপর যদি বসাও এক্স এর লোয়ার বাউন্ড আসতেছে 1.38058563 নাও যদি দেখো আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ইফ ইউ কম্পেয়ার কতটুকু বা কত ডেসিমাল পর্যন্ত মিলে যাচ্ছে, দেখো 1.382 1.380 মানে 38 পর্যন্ত সেম আছে, খেয়াল করছো? 38 পর্যন্ত জিনিসটা কি হচ্ছে সেম চলে আসছে না? তার মানে 1 পয়েন্ট কোশ্চেনটা বলছে কি calculate the correct value of x to n decimal places to n decimal places for the largest integer n, মানে কতটুকু যে পর্যন্ত একদম মিলে যাচ্ছে, লার্জেস্ট যে পর্যন্ত মিলে যাচ্ছে n decimal, ওকে? সো ওই পর্যন্ত ফাইনাল অ্যানসারটা রেখে দিব 1.380 1.382 38 পর্যন্ত ম্যাচ হতো, ফাইনাল অ্যানসার শুড বি 1.38। ক্লিয়ার না স্যার? 1.38। সো বাউন্ডার 2 দিলে কি ভুল হবে? না 382 দিলে তো ভুল হবে, কিন্তু তোমার আচ্ছা তামিম একটা মিনিট আমাকে তোমার কোশ্চেন অ্যানসারটা আমি একটু দেখি। সাবমিট করছো না তুমি?
জি স্যার। হুম আচ্ছা, দ্যাট ওয়াজ দ্যাট। এটা ছিল, কোথায় করছো এটা তুমি? তাই স্যার গুগল ক্লাসরুমে দিয়েছি তো 3 নাম্বার। হ্যাঁ, না না না, তুমি 382 যে তুমি তুমি তো খালি ভ্যালু বসাই দিয়েছো, তোমারটা তো হয়নি। এটা তো এত ইজি না স্যার, একটু লেন্থি আছে জিনিসটা ম্যাথটা। তুমি জাস্ট কি করছো, রুট ওভার এ এর জায়গায় 8.45, বি জায়গায় 1.93 দুইবার বাই করতে, আপার বাউন্ডও বের করতে হবে, লোয়ার বাউন্ডও বের করতে হবে, বুঝছো? আমি জি স্যার। দুইটা করে দেন স্টেপ করে দেখাইতে হবে, দেন যে পর্যন্ত কমন আসবে ওইভাবে করবা। তো ঝামেলা স্যার এই 1.38 ম্যাথগুলো। না, এই ম্যাথটা খুবই ইজি ছিল, মানে ম্যাথটা মানে স্যার বোঝাটাই হচ্ছে বাউন্ডারি মেইন। ম্যাথগুলোই স্যার মানে স্যার কেবল ওয়ার্কিংস গুলা বড়। এছাড়া হ্যাঁ, সব ম্যাথই ওয়ার্কিংটা পারি। বড়, রাইট। পারবা সেটাও পারবা, এটা কয়েকদিন পরে বলবো স্যার আমি তো প্রো, এটা তো প্রো। ওকে, আরে স্যার আপনার কাছে পড়লে সবাই প্রো আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে x এর অ্যান্সার হচ্ছে 1.38। দিস কোয়েশ্চেন হ্যাজ গট 4 মার্কস, কিন্তু বেশ বড় একটা 5 মার্কস। স্যার আমি কত দিব স্যার? তুমি নাম্বার পাবা না। ইনারিলা স্যার 1-2টা মার্ক একটু দয়া মায়া করে দেন স্যার, কষ্ট করে তুমি কোশ্চেনটাই ভালো মতো বুঝো না, এটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। 1 পয়েন্ট, আচ্ছা দাও 1 দাও, যাও 1.38। ওকে, দ্যাটস ইওর কারেক্ট অ্যান্সার। ইউ মাস্ট শো অল দি ওয়ার্কিংস, তাহলে একবারে কিন্তু। ধীরে ধীরে তো আবার খারাপ লাগে বুঝুন। আচ্ছা আচ্ছা, নেক্সট এরটা কি বলছে, x 2a প্লাস b, x এর এটা ক্যালকুলেট আপার বাউন্ড অফ b, b এর আপার বাউন্ড আছে, রাইট? সো b কে আমাকে আগে সাবজেক্ট করি, তো b is gonna be কি, if we subject b x minus twice a, b equal to b টা আগে লিখে দিলে x minus twice a, b এর কি আপার বাউন্ড আছে। নাও ইটস ভেরি সিম্পল, এটা প্রবলি কোশ্চেন পেপারে ছিল ওয়ার্কশিটে। সো প্রসেসটা কি, যেটা Yes, sir. সাবট্রাকশন থাকলে আগেরটা কি নিতে হবে, তোমার আপার বাউন্ড নিতে হবে, আর পরেরটা কি নিতে হবে, লোয়ার বাউন্ড নিতে হবে, রাইট? সো x হচ্ছে 19.4, তো সো 19 পয়েন্ট আপার বাউন্ড 4 5 minus 2, আর এর কি নিতে হবে, লোয়ার বাউন্ড 2.440, তাহলে 4535, তাহলে 2.35 লোয়ার বাউন্ড নিবা। ওকে, now if we do that, 2.45 minus 2 into 2.35, 14.75 আসতেছে অ্যান্সার। স্যার আমার 14.8 আসছে। 4.138 আসছে। একই 14.8 আসছে। স্যার আমার না, 14.75 আসছে। এটাই আসবে। আচ্ছা মুবাশির, তোমারটা আমি দেখি, মুবাশির কি স্যার গুগল আপনার সাথে তো ক্লাসরুমে আমার সাবমিট সব করছো? মিলছে স্যার। স্যার আমি আপনার ওই যে ইমেইলে সাবমিট করছি। ইমেইলে করছো? জি স্যার। আচ্ছা তামিম, তোমরা তো 9.45 minus 2 into, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। b 4.138 কেন আসলো তামিম? ডিভাইড কেন করছো, সাবট্রাক্ট করতে হতো। তামিম এটা জাস্ট ও সাবট্রাকশন করতে, তুমি ডিভাইড করে দিছো ভুলে। স্যার এটাই তো, সরি ভুলে গেছি। আচ্ছা নেক্সট, কত মার্কস দিয়ে দিব? 1 দিবা। স্যার আচ্ছা সব 1 ঈদের আগে এই যে একটা এই হিসাবে। স্যার আমি কত দেব? তোমারটা আমাকে একটু পাঠাও তো আরেকবার, ওকে স্যার, মেসেঞ্জারে পাঠাবো। মেসেঞ্জারে একটু পাঠাও তো দেখি। ওকে স্যার। আচ্ছা আমি একটু খুঁজে নিই। আচ্ছা লাগবে না, সমস্যা নাই, আমি দেখি। আমাকে মেইল করছো না? জি স্যার। যে একবারে দিয়ে দিলে আমার জন্য খুঁজে পাওয়াটা ইজি হয়। কোন মেইলে পাঠাইছো তুমি? এটাতে যে দিছো তুমি, এটাই তো বুঝে পাইতেছ না। স্যার আমার 14.55 স্যার বলবো? আসছে। হ্যাঁ পাইছি, দাঁড়াও। 14.75 আসছিল তো, এই তোমার তো ঠিকই আসছে, তুমি আবার চেঞ্জ করলা কেন? 14.75 আসছে না স্যার একবার 75 ওয়েটিং answer? রুমে স্যার, একবার ওয়েটিং রুমে। আচ্ছা স্যার আমি নিচে দেখছি যে ক্যালকুলেটটা আপার বাউন্ড অফ বি, তো স্যার আমি না শোনো, তুমি তো ঠিক করছিলা, উপরের 19.45 এ ঠিকমতো বসাইছো, 2.35 এ ঠিকমতো বসাইছো, তো ওইখানেই আসলে তোমার আপার বাউন্ড লোয়ার বাউন্ডটা ক্যালকুলেশন চলে আসছে। তুমি এখানে আগে সাবজেক্ট করে নিবে বিটা,
বুঝছো? তুমি 19.45 এ বসাইছো, 2.35 এ বসাইছো, ওইখানেই বি এর আপার বাউন্ড লোয়ার বাউন্ড চলে আসছে, বুঝছো? আবার এটা 7.5 এর আবার আপার বাউন্ড আলাদা করে করবা, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, তুমি 2 দাও এটাতে, 2 দাও। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা একবার কি অবস্থা স্যার? স্যার আমার 14.55 আসছে। আয় হায়, এত ডিফারেন্স কেন আসলো? দাঁড়াও, রাইসা বানারটা আমি বাই করি। স্যার মার্কসটা কি 1 দিব স্যার? হ্যাঁ তুমি 1 দিবা, ঈদের আমি খুশিতে একটা মার্ক বাড়ায় দেন। আর নাম্বার নিয়ে প্যারা দিও না, যেটা বলি এটাই করো। স্যার আমার নাম্বার 1টা একটু চেক করবেন, আমি সবকিছু ঠিক করছি কিন্তু অ্যানসার মিল খায় নাই আপনার সাথে। 1টা তো 3.22, তোমার কি আসছে 1 এর? 3 পয়েন্ট 3.37। আয় হায়, দাঁড়াও, 21 এ ছিল মনে হয়, দাঁড়াও, এটা তো এক্সাক্ট ক্লাসে করিয়েছিলাম, একটা মিনিট স্যার। এই যে দেখো, এটার সলিউশন আমি বের করে দিলাম, তুমি একটু ছবি তুলে নাও স্যার। ঠিক আছে, ছবি তুলে, আর তুমি যেটা করছো 9.65, 3.75, 1.8, যে টাইমটাতে একটু ভুল করে ফেলছো, বুঝছো? টাইমটা ছিল তোমার 1.84 ছিল তো, তো 1.84, তুমি ইমেজে একটা জিরো চিন্তা করো, 84 সে 40, আপার বাউন্ড হবে 45, লোয়ার বাউন্ড হবে তোমার 35। ঠিক আছে, সো তুমি যদি এখন ওভারঅল কি বলছে, এর টি এর লোয়ার বাউন্ড লাগবে, লোয়ার বাউন্ড 1.835 নিতে হবে। তুমি ভুলে 1.84 কে 1.75 নিয়ে নিছো, ভুলে 1.8 ছিল না কিন্তু 1.84 ছিল, বুঝছো রাইসা? হ্যাঁ তুমি কোশ্চেনে একটু ওই যে একটু কোশ্চেনে একটু ভুল তো, 1.84 ছিল। ব্যাপার, চার্জ হচ্ছে না। ঠিক আছে না স্যার? হ্যাঁ আচ্ছা, বুঝছি। নেক্সট 1 মিনিট। স্যার একটু নিচে করেন না স্যার, 22 এর অ্যান্সার একটু ম্যাচ করি। হ্যাঁ করো, 6.5 এটা বলছিলাম তোমার, এটা ছিল কোশ্চেন নাম্বার 4 ছিল আই থিংক। 2 ফোর। হ্যাঁ ঠিক আছে না? জি স্যার, ওকে। দেখছো কত ভালো স্যার, তোমাদেরকে সব যেগুলো প্র্যাকটিস করিয়েছে ওখান থেকে কতগুলো কোশ্চেন দিলাম, আপনি তাও যদি অনেক আর ও পারো। লেভেলে যদি এমনি দেয়। এগুলো তো ও লেভেলের কোশ্চেন, পারবে এগুলো প্র্যাকটিস করা মানে তুমি ও লেভেলে 100% পারবে ইনশাআল্লাহ। স্যার এগুলো তো ও লেভেলই পেপার বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সব ইয়ারের রেফারেন্স, তুমি কোশ্চেনটা খুঁজে দেখো। ঠিক আছে, এই যে এখন যেটা করলাম কোশ্চেন নাম্বার 3টা, এটা জেন 20 কোশ্চেন ছিল এবং অনেকে এটা পারেনি এই কোশ্চেনটা এক্সামে। আচ্ছা পরে দেখি, i equals to 5v minus u, work out the upper bound of i equals to 5v minus u। i এর কি চাচ্ছে, আপার বাউন্ড, তাহলে v এর সাবট্রাকশন যেটা চাবে ওইটা তুমি আগে দিবা আপার বাউন্ড, আর পরে আগে দিবা আর দেন অন্যটা পরে দিবা। ঠিক আছে, বুঝা গেছে না স্যার? হ্যালো? ইয়েস স্যার। স্যার এটার অ্যান্সার মেবি 29.25 আসছে। আচ্ছা আমি বলছি, দাঁড়াও। 5 v কত বলছে, 14, কারেক্ট টু সিগনিফিকেন্ট ফিগার। v এর জন্য যদি তুমি চিন্তা করো, v এর ডিগ্রি অফ অ্যাকুরেসিটা কত? ফর v the degree of accuracy two significant figure 1 2, মানে এখানে 1 মানে 1, the degree of accuracy is 1, তাহলে এটা half কত হবে, হলো 0.5। তাহলে 14 এর আপার বাউন্ডটা কি হবে আমি যদি করি? 14.5। হ্যাঁ 14 যদি তুমি নাও, আপার বাউন্ড হবে 14.5, লোয়ার বাউন্ড হবে 13.5। আর 8.7টা যদি করো, এটা তো খুবই ইজি, ইমাজিনারি একটা জিরো নিয়ে নিবা,
না আপার বাউন্ড হবে 8 পয়েন্ট কত 75, লোয়ার আর বাউন্ড 8.65 8.65 এন্ড ভি এর আপার বাউন্ড এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ইউ। হ্যাঁ, ভি এর আপার 14.5 নিবা, 14.5 minus your lower bound হচ্ছে 8.65. Now you just put in the values. 14.5 minus 8.65, 29.25. That's it. ঠিক আছে? হয়ে গিয়েছে স্যার। স্যার কত মার্কস দেব? 3? হ্যাঁ 3 মার্কস এটাতে। রাইসা পারছো এটা? ভেরি গুড, Yes, এক্সেলেন্ট, sir. এক্সেলেন্ট, গুড জব। ওকে, হোপফুলি বাকিদেরও ম্যাচ হয়ে যাচ্ছে। 29.25. Next, number 6. 6 was done class 6 as পারি well. নাই স্যার। আচ্ছা 6টাও ক্লাসে করিয়েছিলাম আমি। 6 হচ্ছে আবার একটু মেনজুরেশনের একটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে the diagram shows a trapezium in which parallel sides are of A and B. এটা ছিল parallel sides বলে দিয়েছে তোমাকে A and B। এটা ওয়ার্কশিটে ছিল কত নাম্বার কোশ্চেন একটু দেখে দাও। কোশ্চেন নাম্বার 2 তেই ছিল এটা ফার্স্ট দিকে। মানে একটা ট্র্যাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইনটু a প্লাস b ইনটু হাইট। ঠিক আছে, ট্র্যাপিজিয়ামের এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইনটু a প্লাস b ইনটু হাইট। এখন এটা অন্য কোনো ওয়ার্কশিটে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট টাইম নাও স্যার। ওকে, হাফ ইনটু a প্লাস b ইনটু হাইট। এখন a b হাইট ওর এগুলো কয়েকটা ভ্যালুস বলে দিচ্ছে। They have already given you some values, so you just have to plug in. Not very difficult. অ্যানসারটা হচ্ছে 2 এটার অ্যানসারটা হচ্ছে তোমার 9.69। এটা অ্যানসারটা হচ্ছে 9.69। তা একটু বলে দিচ্ছি এটা অ্যানসারটা। দেখো, area shows a trapezium in which parallel sides of length A and B, height of the trapezium R বলছে, calculate the lower bound of A. A lower bound আছে আমার। Formula for the area of a trapezium half into A plus B times হচ্ছে তোমার কি H, ওকে, আর A B। লোয়ার বাউন্ড অফ কি চাচ্ছে A, A কে আগে আমরা কি করব সাবজেক্ট করব, উইল অ্যাট ফার্স্ট সাবজেক্ট A। এন্ড এরিয়াটাকে ওরা কি বলেছে দেখো তো, এরিয়া অফ দি ট্র্যাপিজিয়াম is R. So instead of A, we can write it as R. Someone has joined us, Atif Ahmed. Okay, times কি করব আমি জাস্ট A এর জায়গায় R, so 2 টা এখানে ডিভাইড, ওখানে নিয়ে কি করে দেই মাল্টিপ্লাই, ইকুয়ালস টু কি আসে দেখি তো A প্লাস B, আর হাইটটা এখানে কি মাল্টিপ্লাই, এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে, এটা ডিভাইড হয়ে যাবে না বলো তো। দেখো 2 টা এখানে ডিভাইড, অন্য সাইডে গেলে মাল্টিপ্লাই। Area of a trapezium, okay, 2 into area is like R, and each is multiplied over here, এখানে আসে divide। হ্যাঁ হ্যাঁ কি বললা স্যার বলো। একটু এই ক্লাসের কোডটা দিতে পারবেন স্যার? ওই যে আচ্ছা ক্লাসের কোড লাগবে, শেখ মালিহা কাকে দিব কোড? স্যার গ্রুপে দিলেই হবে। আচ্ছা দাঁড়াও, কোড তো ওখানেই তো আছে, ওখান থেকে জাস্ট কপি করে নিলেই হয়ে যাবে। কপি কার জন্য কোড? স্যার মালিহা বলে ঢুকতে পারতেছে না ক্লাসে। মালিহা পারছে পেরেছে মালিহা, রাইট? মালিহা আসছো না? স্যার 2 কোন জায়গা থেকে আসছে? এই যে 2 টা এখানে ডিভাইড, ওখানে গেলে কি হয়ে যাবে মাল্টিপ্লাই। ঠিক আছে, এখানে ডিভাইড, ওখানে গেলে কি হয়ে যাবে তোমার মাল্টিপ্লাই। আর এইচটা এই সাইডে মাল্টিপ্লাই, অন্য সাইডে গেলে কি হয়ে যাবে তোমার ডিভাইড হয়ে যাবে।
ওকে আচ্ছা নাও ইফ ইউ পুট ইন আর ও আমাকে সাবজেক্ট করতে হবে কাকে এ কে সাবজেক্ট করতে হবে এটা সাবজেক্ট এ তাহলে বিটা এখানে কি আছে দেখো তো প্লাস আছে না অন্য সাইডে গেলে কি হয়ে যাবে বলো তো 2r r into that is 2r over h আর beta here is addition অন্য সাইডে গেলে কি হয়ে যাবে তোমার subtraction that is like a আমি যদি দেখি নাও a equals to 2r over h minus b now what have they asked me the lower bound যেহেতু since they have asked me তাহলে মাথায় রাখতে হবে এই পার্টটুকু কি লাগবে তোমার লোয়ার বাউন্ড আর বি এর কি লাগবে আপার বাউন্ড কারণ লোয়ার বাউন্ড সাবট্রাকশনের ক্ষেত্রে ফার্স্ট যেটা চাইবে ওইটা ফার্স্ট এরটা পরেরটা অন্যটা নাও এই পার্ট যদি দেখি আরটা কোথা থেকে আসলো স্যার এরিয়া হচ্ছে আর বলেছে এরিয়া অফ দি ট্রাপিজিয়াম ইজ আর হ্যাঁ আরটা ঠিক আছে স্যার আমি একবার করে ফেলি কেউ যদি চাও একটু স্টেপ করে দেখাতে পারো লাইক কিভাবে দেখাবা area is like r equals to half into a plus b into height কেউ চাইলে r টা এখানে ডিভাইড 2 টা এখানে ডিভাইড অন্যখানে মাল্টিপ্লাই 2r equals to a plus b into height এভাবে দেখাতে পারো ঠিক আছে তারপর a plus b তারপর h টা মাল্টিপ্লাই অন্য সাইডে গেলে হয়ে যাবে ডিভাইড হ্যাঁ তারপরে আমাকে a চাচ্ছে তো b টাকে অন্য সাইডে নিয়ে কি করে দিবা সাবট্রাক্ট করে দিবা বুঝছো If you want to show the steps, here are the steps. But you can do it directly as well. Okay. Next, যদি আমি দেখি 1 minute. So এখন এই সাইডটা আবার ডিভিশন আছে ডিভিশন লোয়ার বাউন্ড তাহলে উপরেরটা কি নিতে হবে তোমার লোয়ার বাউন্ড আর এর কি নিতে হবে তোমার লোয়ার বাউন্ড নিতে হবে আর এর কি নিবা তুমি লোয়ার বাউন্ড আর এইচ এর কি নিবা আপার বাউন্ড খুব ডিফিকাল্ট না এ কে সাবজেক্ট এ কে লোয়ার বাউন্ড চাচ্ছে তো ফার্স্টে যে টার্মটা থাকবে ওটা লোয়ার বাউন্ড পরেরটা আপার বাউন্ড এত ক্লিয়ার ইনসাইড দিস देयर इज एन অপারেশন ডিভিশন সো লোয়ার বাউন্ড তো উপরেরটা লোয়ার বাউন্ড নিচেরটা কি দেব তোমার আপার বাউন্ড সো 2 ইনটু আর এর lower bound আর কত 50 to the nearest whole number I mean এখানে nearest whole number degree of accuracy হচ্ছে এখানে 1 তার half হচ্ছে 0.5 তাহলে 50 রাইট এখানে কি আছে তোমার 50 degree of accuracy is 1 by 2 যদি করি is like 0.5 so 50.5 lower bound হবে 49.5 তাহলে r এর লোয়ার বাউন্ড 2 into 49.5 over h এর কি লাগবে আপার বাউন্ড what is h 4.0 to the nearest point 1 ডেস মানে নিয়ারেস্ট পয়েন্ট 1 মানে 0.0 টার কথা রেফার করতেছে হ্যাঁ 4.0 তাহলে ইমাজিন করতে হবে কি পয়েন্ট নিয়ারেস্ট পয়েন্ট 1 বলছে দেখো 4.0 over here দেখো তো 1 minute স্যার Dayan Tahmid. Okay. Okay. Hello Dayan. So h এর কি লাগবে তোমার আপার বাউন্ড 4.0 নিয়ারেস্ট হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার নিয়ারেস্ট পয়েন্ট 1 ডিগ্রি অফ অ্যাকুরেসি পয়েন্ট 1 তার হাফ হচ্ছে তুমি করো 0.1/2 হ্যাঁ দ্যাট ইজ লাইক 0.05 হ্যাঁ তাহলে আপার বাউন্ড হবে তোমার 4.05 লোয়ার বাউন্ড হবে 3.95 বুঝছো 0.1 এর হাফ যদি তুমি করো 0.05 তাহলে আপার বাউন্ড হচ্ছে 4.05 লোয়ার বাউন্ড 3.95 চেক এই যে আপার বাউন্ড আছে আপার বাউন্ড হবে 4.05 এটা এখানে করবা মাইনাস বি এর আপার বাউন্ড হোয়াট ইজ বি b is like 14.5 to the nearest 0.5
this is H, হবে this is R. For B টা যদি তুমি দেখো, B হচ্ছে তোমার 14.5. Over here, degree of accuracy টা কত বলো তো? Nearest 0.5 এ বলছে, nearest যেটা বলবে that is your degree of accuracy. Very simple as that. হ্যাঁ, তাহলে এটার have যদি আমি করি তাহলে 0.25, তাহলে আপার বাউন্ড হবে 14, তাহলে 0.25 প্লাস মাইনাস করবা 15.5 প্লাস 0.25 that is 14.75, লোয়ার বাউন্ড হবে 14.25. এখন বি এর কি আপার বাউন্ড চাচ্ছে, সো আপার বাউন্ড ইজ 14.75. ঠিক আছে, সো ইউ প্লাগ ইন, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। 2 into 49.4.14.5 over 4.05, এটাকে ডিভাইড করবা, দেন সাবট্রাক্ট করতে হবে 14.75. ফাইনাল যে অ্যান্সারটা আসছে সেটা 3 সিগনিফিকেন্ট ফিগার দিতে হবে। 3 তে যদি দিই 9.69, দ্যাট ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে স্যার, স্যার এটা মার্কস কত স্যার? দেখো আই থিঙ্ক 4 or 3, I guess 4 marks. হ্যাঁ, 9.69. সবাই একটু মার্কস গুলো দিয়ে দিও প্লিজ। At the end of the exam you will have to add your marks. সামারা তুমি কিন্তু পরে বলো স্যার মার্কস তো অ্যাড করি নাই, এখন থেকে কিন্তু অ্যাড করে নাও। স্যার আমি এখনো অ্যাড করিনি। এই যে অ্যাড করো। স্যার কোশ্চেন পেপার দেখে তারপর করে নেব। কোশ্চেন পেপার তো মার্কস আছে। আচ্ছা ঠিক আছে। নাম্বার 7, এটা খুবই ইজি আছে, এটা করাবো না, আমি জাস্ট অ্যানসারটা বলে দিব। হ্যাঁ, কি বলছে? টি বলছে এটা 6.28 root over L by G, আপার বাউন্ড অফ টি। কি এর কি চাচ্ছে তোমার? আপার বাউন্ড। তাইলে ডিভিশনের মনে আছে, ডিভিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে এটা আমাকে যেটা চাবে ওইটার আগে দিব। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে ডিভিশন আপার বাউন্ড চাচ্ছে, তাহলে ফার্স্ট সেক্টর এল এর কি নিতে হবে? আপার বাউন্ড নিতে হবে, আর জি এর লোয়ার বাউন্ড। আপার বাউন্ড এটা নিতে হবে তোমার লোয়ার বাউন্ড। তাহলে এল হচ্ছে তোমার 1.32, রাইট? সো ইমাজিন একটা 0 নাও, 1.32, তাহলে আপার বাউন্ড হবে 325, 1.325, লোয়ার বাউন্ড তো দরকার হচ্ছে না। জি এর কি লাগবে তোমার? লোয়ার বাউন্ড 9.8, ইমাজিন 0, যদি বসো 80, 9.80, so that's going to be 85 or 75, 9 point, right? Lower ta lagbe g এর, so that is 9.75. এখন just বসাই দিবা, you will get the answer. Okay, so 6.28 root over L by G, 1.325 divided by 9.75. এটা 2.315 আসছে, 3 significant figure, 2.32, that is your answer. স্যার আমি 5 বসাইছি, 2.325। 325 গুলো তো আমাকে 4 significant figure হয়ে গেল, আমাকে 3 তে তাহলে মার্কস, তাহলে 5 টা কেটে দিয়ে মার্কস দিয়ে দেই সব কি। হ্যাঁ, একটা নাম্বার কম পাবা, 3 পাবা। ঠিক আছে, ইজি আছে কিন্তু এটা। নাম্বার 8, এইটাও আসলে এক্সাম পেপারে স্যার অ্যানসারটা ওয়ার্কশিট। একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ শিওর স্যার, এটা না, ওকে স্যার, ঠিক আছে। okay, 2.32. This question has got 4 marks. ঠিক আছে, next, density D of an object of mass m gram, volume v. আচ্ছা তোমরা তো 6 নাম্বারটা আবার একটু দেখাবেন? 6, यस স্যার। আমার কথা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, রাইট? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ইয়েস স্যার একটু স্যার নাম্বার 7 এর অ্যানসার কি আসছে? 7 answers 2.32. 2.32. স্যার বুঝছো তো, আমি কিন্তু স্যার করেও দিয়েছি। 7টা দেখাবেন প্লিজ। হ্যাঁ শিওর। এল এর নিতে হবে আপার বাউন্ড, হ্যাঁ 3 point
1.32 তো 32 0 25 35 so স্যার আমি 25 আর সব 50 সেম বাট আমার অ্যানসার ডিফারেন্ট আছে। রুট ওভার ইউজ করেছো জি স্যার, আমার অ্যানসার 2.35 আছে। রুট sorry about that I got a call আর কি হ্যাঁ hopefully you guys can listen to me number 8 is also from the exam paper the density d of an object Sir. m grams হ্যাঁ স্যার বলো আমার 7টা এমন হলো কেন? কি হবে স্যার তুমি কি করছো দাও দেখি তোমার ওয়ার্ক এক্সাম পেপারে আমি যাচ্ছি Virus this question number 7 আচ্ছা 8 3 to 5 এই যে ভুলটা করছো 9.8 দেখো 9.8 আপার বাউন্ড লোয়ার বাউন্ড এটা 9.8 না তো তুমি ইমাজিনারি কি করবে একটা 0 দিবা ইমাজিনারি 0 দাও আপার বাউন্ডটা কত হয় বলো তো ফাইরোজ 9.85 লোয়ার বাউন্ড হবে 9.75 তুমি কি দিছো স্যার 9.7 7.5 রুট ওভার দাও নাই হয়তো রুট ওভার দাও স্যার দিছি Just- তো। ব্র্যাকেট দাও রুট ওভার পর ব্র্যাকেট দিতে হবে ডাবল করছো মানে ইউ হোয়াট মেনি অফ ইউ প্রবাবলি ডিড ইজ লাইক দেখো ক্যালকুলেটর 6.28 স্যার তাহলে বসাবো ক্যালকুলেটরের ভুল আমি মার্ক নিয়ে নেই প্লিজ। না প্লিজ ইউ নিড টু নো হাউ টু ইউজ দ্য ক্যালকুলেটর এই যে রুটটা যে দিছো তুমি কিভাবে করছো ক্যালকুলেটরে 9.85 তারপর কি জানি হ্যাঁ না সরি 1.325 ডিভাইডেড বাই করছো 9.75 75 এখন হোয়াট মেনি অফ ইউ ডিড রুটটা শুধু এভাবে দিছো তুমি যদি কোনো ব্র্যাকেট না দাও তার মানে ওই রুটটা হবে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আসলে তুমি যদি ব্র্যাকেট না দাও দিস রুট উইল বি অনলি অন 1.325 স্যার আমাদের কি দোষ হ্যাঁ ক্যালকুলেটরের দোষ তুমি ক্যালকুলেটর দিতে ভুল করছো ইনস্ট্রাকশন স্যার দিতে ভুল করছো ফ্র্যাকশনে দিলে তো আর ব্র্যাকেট দিতে Sir, হবে না হ্যাঁ ফ্র্যাকশনে রাইট ডিভাইড দিয়েছিল ফ্র্যাকশনে দিয়ে দাও এটা আরো বেটার অপশন ওই যে ক্যালকের নিচে যে অপশনটা থাকে তুমি যদি ডিভাইড সাইন দাও তাহলে এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে তার মানে কি এখন রুটটা পুরাটার উপরে আছে আর বেটার হবে তুমি যদি এভাবে দাও 6.28 রুট ওভার ফ্র্যাকশন ফরম্যাটে রাখো যদি 1.325 ওভার 9.7 এই ফরম্যাটে রাখলে তাহলে ফুল মানে ঠিকমতো অ্যানসারটা পাওয়া আর কি স্যার আমার আর divide অ্যানসার হচ্ছে 2.315 315 তো জি স্যার 315 কেমনে হয় 2. আমাদের কত আসছিল 2.332 আসছে না 6.2 আমাদের অ্যানসার কত আসছে বলো তো কেউ একজন এই যে 2.32 315 কে আবার রাউন্ড অফ করতে হবে অবশ্যই বুঝছো 3 সিগনিফিকেন্ট ফিগার রাউন্ড অফ এক নাম্বার কম পাবা ও তাহলে ঠিক আছে কত দিব স্যার মার্কস তো চলে 3 দিবা এটাতে ঠিক আছে নেক্সট ডেনসিটি d of an object of mass m volume v is given calculate lower bound of d d এর কি যাচ্ছে লোয়ার বাউন্ড তা m বাই তারে
ডি এর লোয়ার বাউন্ড চাচ্ছে, উপরেরটা বাই ডিফল্ট বুঝে যাব লোয়ার বাউন্ড, নিচেরটা আপার বাউন্ড। ওকে, এখানে কি বলছে 2800 কারেক্ট টু নিয়ারেস্ট 10, এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি কত আসবে তোমার 10, তাহলে এটা হাফ, দ্যাটস গোনা বি 5। নিচে যাচ্ছে না কেন? আপনি যে পেপারটা সলভ করাচ্ছেন ওই পেপারটা আসতেছে না। আসতেছে না? আসছে না। স্যার আমিও দেখতে পারতেছি না। কতক্ষণ হবে এতক্ষণ? স্যার আমার তো আসতেছে। আচ্ছা আমি আরেকবার দিচ্ছি, দাঁড়া আসতেছে স্যার। আরেকবার দিচ্ছি। ওই এটা ফ্রিজ হয়ে যায় মাঝে মাঝে তোমাদের হয়তো। আমার স্ক্রিনে একটু টাচ করো বা ক্লিক করো। এখন আসতেছে? না নো স্যার। না স্যার, না স্যার, এখন পুরো স্যার আসছে না। আচ্ছা, স্যার দাঁড়াও, আগে wait। আসতেছিল, এখন চলে গেছে। স্যার আগে ওই আসছে। আচ্ছা ওয়েট, স্যার এখন আসছে। এখন আসছে। একটু টাইম লাগে শেয়ারটা। আসছে স্যার। এই যা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এম এর কি লাগবে লোয়ার বাউন্ড, ভি এর কি লাগবে আপার বাউন্ড। ওকে, এম বলেছে 2800, ডিগ্রি অফ অ্যাকুরেসি 10, তার হাফ হচ্ছে 5, তাহলে এম ইকুয়ালস টু কত তোমার? স্যার আমি তো 19 লিখেছি। হ্যাঁ দেখো এম আসছে 2800, তো আপার বাউন্ড হবে 28, 5 অ্যাড করে 05, লোয়ার বাউন্ড হবে 2795। ঠিক আছে, আর ভিটা কত বলেছে দেখাই। ভি ইজ কারেক্ট টু 3 সিগনিফিকেন্ট ফিগার, 1 2 3, থার্ড সিগনিফিকেন্ট ফিগারটা হচ্ছে তোমার এখানে। ঠিক আছে, থার্ড সিগনিফিকেন্ট ফিগারটা কত তোমার এখানে। সো যদি দেখো এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি কত আসবে, থার্ড সিগনিফিকেন্ট এই জিরোতে না, লাইক এই জিরোতে এখানে একটা 1 দিবা, পরে আরেকটা জিরো আছে না, ওখানে তুমি 0 দিয়ে নিবা। বুঝা গেছে? 3 সিগনিফিকেন্ট ফিগার যেহেতু আমাকে বলছে 1 2 3, 1 2 3, এটা এখানকার জায়গাতে আমি কি দিব 1, লাস্টে যে 0 ওখানে 0 দিয়ে নিব। এটারও ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 ইজ অলসো লাইক 5। হ্যাঁ বলো স্যার, 3 সিগনিফিকেন্ট ফিগার স্যার, ডিগ্রি অফ অ্যাকুরেসি 10 টা কেমনে? এই যে এটা তো 1600 তো বলছে আমাকে। দেখো জি ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার কই হচ্ছে এখানে, সেকেন্ড থার্ড, বুঝছো? জি থার্ড এখানে আমি কি দিব ডিগ্রি অফ অ্যাকুরেসির জন্য, এখানে 1 দিব, 1 লাস্টে কি আছে 0 না, 0 জি ওটাতে 0 দিয়ে নিবা। ঠিক আছে স্যার? জি স্যার। আগেরগুলোতেও কিন্তু এভাবে লেটস সে 58, আমাকে আগে একটা কোশ্চেন বলছিল, তুমি দেখো 58, হ্যাঁ এটার কারেক্ট টু 1 স্যার, সিগনিফিকেন্ট ফিগার বলছিল। স্যার একটা মিনিট, আছেন? হ্যাঁ আছি তো, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা দেখো ফর এক্সাম্পল আগে একটা কোশ্চেন করেছিলাম 58 এর কারেক্ট টু নিয়ারেস্ট 1 সিগনিফিকেন্ট ফিগার অর 2 সিগনিফিকেন্ট ফিগার বলছে। 2 সিগনিফিকেন্ট ফিগার যদি 1 2, তাহলে যেখানে যে সিগনিফিকেন্ট ফিগার ওখানে 1, পরে যদি কোনো ডিজিট থাকে তাহলে তুমি 0 দিবা, না থাকলে শুধু 1 দিবা। ওকে ওকে, সো 1600 1 2 3, থার্ড সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল, সো ওখানে 1 দিব, লাস্টেরটাতে 0। তাহলে এটার ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 কত হবে 5। হ্যাঁ তাহলে 1600 এর যদি করি 1605 আর 1595, বুঝা যাচ্ছে না? তাহলে এম এর কি বলছে লোয়ার বাউন্ড, এম এর লোয়ার বাউন্ড হচ্ছে 2795, আর ভলিউমের আপার বাউন্ড হবে 1600 1605। এটা করবা, ফাইনাল অ্যান্সারটা 3 সিগনিফিকেন্ট ফিগার রাখতে হবে, 2795 ওভার 1605, 1.74। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। দ্যাট ইজ ইউর অ্যান্সার, 1.74। মালিহা কি অবস্থা তোমার? আবার চলে যাও। স্যার নেটে অনেক ডিস্টার্ব দিচ্ছে স্যার। ও আই এম সো সরি স্যার। স্যার বৃষ্টি হবে মনে হয়, হ্যাঁ ইটস এ ফাইন ওয়েদার টুডে। এই কারণে মালি আর ওয়াইফাই নষ্ট। বৃষ্টি হইতেছে স্যার, Wari, হইতেছে, আর এখানে হয়নি। জিঞ্জিরায় হইতাছে না, আমাদের এখানে হয় নাই এখন। ওয়ারিতে বৃষ্টি হচ্ছে স্যার। নাম্বার আর তো 3 জিঞ্জিরা। আসলে
আচ্ছা দেখো তোমার জিঞ্জিরা পাঠিয়ে দিব দেখো জিরের জায়গা নাম্বার 3 মার্কস এটাতে কোশ্চেন নাম্বার 8 এ হচ্ছে তোমার 3 মার্কস হ্যাঁ 9 ইজ এ রিপিটেশন কোশ্চেন আসছে ভুলে ওকে সো 9টা বাদ হ্যাঁ 9 ইজ লাইক omitted টোটাল মার্কস থেকে 3 নাম্বার বাদ যাবে একটু মাথায় রাখো দেখো এই কোশ্চেনটা কেন স্যার বলছি না 65 এ হবে 68 মার্কস না হুম তাহলে স্যার 65 মার্কস হবে রাইট দেখো ফর এক্সাম্পল আমি জাস্ট আগে যে এক্সাম্পলটা বলছি এটার সাথে রিলেটেড a ইকুয়ালস টু 58 কারেক্ট টু কত বলছে টু সিগনিফিকেন্ট ফিগার তুমি যদি দেখো টু সিগনিফিকেন্ট ফিগার যদি তুমি চিন্তা করো ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার এখানে সেকেন্ড সিগনিফিকেন্ট এখানে আমি কত ধরবো 1 এরপর আর কিছু আছে নাই তাহলে এটাই হবে আমার ডিগ্রি অফ অ্যাকুরেসি আর 1600 যেটা করছিলাম 1600 ওয়াজ কারেক্ট টু কি বলছে 3 সিগনিফিকেন্ট ফিগারে কারেক্ট ছিল তাহলে 1 2 3 এখানে কি দেব আমি 1 লাস্টেরটাতে কি দিব যেটা 0 বসাই দেব স্যার মানে এখানে কিন্তু অন্য কোনো নাম্বারও যদি থাকতো স্টিল আই উড হ্যাভ স্টিল পুট 0ই থাকবে এখানে ঠিক আছে স্যার যদি 1600 এর টু সিগনিফিকেন্ট ফিগারস থাকতো তাহলে কি হতো গুড কোশ্চেন 1600 এ বলো টু সিগনিফিকেন্ট ফিগার লেটস সে তাহলে 1 2 এখানে কি দিব 1 পরে এগুলো 0 দিবা পরে দুটো ডিজিট আছে ওখানে তুমি 0 দিবা 100 ডিগ্রি অফ অ্যাকুরেসি হবে তোমার 100 তার হাফ হবে 50 তখন 1650 নিতাম লোয়ার বাউন্ড হতো 1550 বুঝা গেছে না জি স্যার নাম্বার 10 এ কি বলছে ওয়ার্কআউট আর গ্লাস এ এত বি এত নিয়ারেস্ট মিলিলিটারে বলছে আচ্ছা প্যারা নাই আপার বাউন্ড তাহলে ডিগ্রি অফ নিয়ারেস্ট মিলিলিটার তাহলে দুইটার ক্ষেত্রে ডিগ্রি অফ অ্যাকুরেসি ইজ 1 ml তার হাফ হচ্ছে 0.5 ml right so in both cases upper bounds gonna be 0.5 plus minus করে করতে হবে এটা খুবই সিম্পল work out the difference upper bound the difference between the two volumes আচ্ছা কোনটা বড় ডিফারেন্স চাইছে ডিফারেন্স তো আমি ইউজুয়ালি পজিটিভই বলবো সো বি মাইনাস কি করব ভলিউম অফ বি মাইনাস ভলিউম অফ এ করব বিকজ বি ইজ বিগার নাও ওভারঅলটা কি চাচ্ছে আমার আপার বাউন্ড মানে ম্যাক্স চাচ্ছে সাবট্রাকশনের ক্ষেত্রে বলেছিলাম যেটা চাবে ওইটা তুমি আগে দিবা খুবই সিম্পল আর পরেরটা অপোজিটটা দিবা তো ভি ভলিউম ইন বি এটার আপার বাউন্ড আছে 168 ডিগ্রি অফ অ্যাকুরেসি হ্যাভ 0.5 তাহলে জাস্ট 168.5 মাইনাস ভলিউম ইন এ 122 এটা কি লোয়ার বাউন্ড সো 122.5 is upper bound 121.5 is the lower bound 121.5 so 168.5 minus 121.5 that's like 47 ml this question has got 2 marks ঠিক আছে স্যার everyone স্যার একটু লেখানে Yes, sir. বাকিদের কি অবস্থা জান্নাত রাইসা আমার রাইসা ভুল বোন আছে। oh no রাইসা হোসেন রিম রুবামা Yes, sir, মিলেছে। শারমিন হক মনিহা ওকে পরেরটা যদি আমরা একটু দেখি নাম্বার 11 এটা ইজি আছে x y মাইনাস z দুইটা টার্ম এটা একটা এভাবে আগে চিন্তা করতে হবে ঠিক আছে ফার্স্ট আপার বাউন্ড পুরোটার কি চাচ্ছে তোমার আপার বাউন্ড নাও দিস আর মাল্টিপ্লাইড রাইট মাল্টিপ্লাই হলে আমাদের মনে আছে মাল্টিপ্লাই হলে দুইটারই কি নিতে হয় সেম নিতে হয় সো এটাও নিতে হবে তোমাকে আপার বাউন্ড y মাইনাস z এরও কি নিতে হবে তোমার আপার বাউন্ড রাইট এন্ড x তো একটাই এটার প্যারা নাই y মাইনাস z এটা আপার বাউন্ড নিতে হবে দেয়ার ইজ আ সাবট্রাকশন অপারেশন হিয়ার সাবট্রাকশনের ক্ষেত্রে যেটা ফার্স্টে থাকবে ওইটার কি নিবা সেম আপার বাউন্ড আপার বাউন্ড পরেরটা কি নিবা তুমি লোয়ার বাউন্ড সিম্পল তাহলে x এর আপার বাউন্ড x যদি কারেক্ট 1 সিগনিফিকেন্ট ফিগার মানে এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে 1 the degree of accuracy is 1
0.5 স্যার। 0.5 তাহলে x এর আপার বাউন্ড 3 এর সাথে 0.5 তুমি অ্যাড করবে 3.5 ইনটু y মাইনাস z y 3 সিগনিফিকেন্ট না এটা তো ইজি আছে তুমি ইমাজিনারি একটা কি চিন্তা করবা 0 70 75 65 y এর আপার বাউন্ড তাহলে 75 ধরতে হবে তোমাকে 8.375 হ্যাঁ আপার বাউন্ড মাইনাস z এর লোয়ার বাউন্ড এটা 1 ডেসিমাল ইমাজিনারি 0 30 35 25 এটা লাগবে লোয়ার বাউন্ড সো 5.25 ঠিক আছে 5.25 ধরতে হবে ঠিক আছে যদি করো 3.5 ইনটু 8.375 minus 5.25 10.9375 10 point ouch 0.9375 ওরা কি স্পেসিফিক কোন সিগনিফিকেন্ট ফিগার দিতে বলছে বলেন আমি পুরোটা লিখে দিব স্যার আমি পুরোটা লিখে দিছি স্যার হ্যাঁ পুরোটাই রাখলাম এটা মনে হয় ওয়ার্কশিটে ছিল ইফ আই এম নট রং স্যার মার্ক কি 3 marks স্যার সবাই একটু ঠিক করে নাও কারো যদি এডিট করা লাগে ঠিক ওয়ার্কশিটে ছিল না মনে হয় স্যার ঠিক আছে ফাইন ওকে নেক্সট এটা ইজ জাস্ট m b minus c over a স্যার এটা সব কারেক্ট হ্যাঁ স্যার স্যার 5.3 এর কি আমরা লোয়ার বাউন্ড নিয়েছি হ্যাঁ লোয়ার বাউন্ড 25 5.30 না আপার বাউন্ড হবে 35 না একটু ভুল হয়েছে ওয়েট চিন্তা করি 1.30 তো 70 না ঠিক আছে স্যার আমি নিজে ভুলে 2 প্লেস নিয়েছি ওদের অ্যানসার ম্যাচ করে এটা কে বলল রুবামা ইয়েস স্যার দেখো ওরা তো ডেসিমাল তো 1 ডেসিমাল স্যার 1 ডেসিমাল প্লেস ওই তাড়াহুড়া করতে গিয়ে ভুলে গেছি 1.1 ডিগ্রি ফ্যাক্টর হিসাবে কত 0.1 তার হাফ হবে 0.1 ওভার স্যার 11 নম্বরে আমার অ্যানসার ভুলে মিলা গেছে ভুলে মিলে গেছে ভুলে ঠিক হয়ে গেছে স্যার। আচ্ছা দাঁড়া তুমি স্যার আর কতক্ষণ আছে? এই 5-10 মিনিটস স্যার 11 নাম্বার না তো কত মার্কস কাটবো 11 কেন নম্বরে আচ্ছা দাঁড়া ভুল হইছে তোমারটা তো ঠিক আছে তো স্যার আমার 10.78 আসছে আচ্ছা তোমারটা তো একটু চেঞ্জ করতে হবে তোমারটাতে একটা ভুল করছো না ইয়েস ওয়ান স্যার দাও আমি ওয়ান দাও আর মুবাশির তোমারটা তো ঠিক আছে তো ভুল হইছে কি মানে স্যার ভুলে আমি আর কি ঠিক করে লিখে ফেলছি। আচ্ছা ঠিক আছে সেটা মার্কস কত 3 মার্কস স্যার আমার 12 আজকে কি ফেসবুক লাইভে গিয়েছিলেন? আমি রেকর্ড করে রাখছি দিয়ে দিব গ্রুপে m বলছে b c over a এগুলো আপার বাউন্ড অফ m তাহলে খুবই ইজি এটার কি চাচ্ছে আপার বাউন্ড তাহলে ওভারঅল কি করতে হবে দেখো তো এটার কি লাগবে তোমার আপার বাউন্ড এটার কি লাগবে তোমার লোয়ার বাউন্ড এতটুকু পর্যন্ত ইটস ইজি রাইট এখন উপরেটা হবে সাবট্রাকশন আছে রাইট উপরেটা যে সাবট্রাকশন আছে এখানে আবার একটু যেহেতু আপার বাউন্ড যে টোটালটার তাহলে এটা কি নিব আমি আপার বাউন্ড এটা নিব তুমি লোয়ার বাউন্ড ঠিক আছে সো m b b কত জানো 340 সবগুলা কিন্তু 1 ডেসিমালে for all of these the degree of accuracy is 0.1 nearest 1 decimal 0.1 তাহলে এটা হাফ হবে কত 0.1 over 2 and there is 0.05 তাহলে সবগুলোর সাথে 0.05 অ্যাড করলে আপার বাউন্ড 0.05 সাবট্রাক্ট করলে লোয়ার বাউন্ড পাবা এখন m এর b এর বলছে আপার বাউন্ড b 346.6 এটা অ্যাড করবে 65 সবগুলো সাথে ইমাজিনারি যেহেতু 1 ডেসিমেলে কারেক্ট বলছে 0 0 ইমাজিনারি 0 বসাও হ্যাঁ
তাহলে এম এর বলছে বি এর কি লাগবে আপার বাউন্ড, তাহলে 60 তো, তাহলে এটা কি নিতে হবে 65 নিতে হবে, মাইনাস সি এর লোয়ার বাউন্ড সি হচ্ছে 80.00, সাবট্রাক্ট 80.00 থেকে 80.0 minus 0.05 করতে হবে, minus 0.05, so that's like 79.95, এখানে মানুষজন ভুল করবে, minus 79 পয়েন্ট কি করতে হবে তোমার, এখানেই ভুলটা করছি স্যার। হ্যাঁ বলার আগেই দেখছো বলতে বলতে। সো ব্যাপারটা কিন্তু খুব ডিফিকাল্ট না, 80 পয়েন্ট তুমি চিন্তা করো, তুমি তো এই জিনিসটা অবশ্যই সাইডে করে নিবা, ঠিক আছে। ডিগ্রি অফ অ্যাকুরেসি হ্যাফ হচ্ছে 0.05, সো 80.0 থেকে তুমি 0.05টা কি করবা মাইনাস করবে, বিকজ তোমার লোয়ার বাউন্ড চাচ্ছে সি এর 79.95 ওভার মানে স্যার ওই 0.5 থেকে মাইনাস করে দিব সব সময়। এক্স্যাক্টলি, যদি লোয়ার বাউন্ড হয় আপার বাউন্ড হলে অ্যাড করবা, আগেরটা তো এটাই করছেন 346 পয়েন্ট, যদি লাস্টে যদি 0 থাকে তখন একটু কেয়ারফুল থাকতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। এনি আদার ডেসিমালস যদি ভ্যালুস থাকে ইটস ইজি, তুমি প্লাস মাইনাস 65 35 65 55 এমন করতে পারবা, আর যদি 0 থাকে একটু কেয়ারফুল থাকতে হবে, 80.0 থেকে 0.05টা মাইনাস করবে, লাস্টে কি এর কি চাচ্ছে লোয়ার বাউন্ড 5.3, তো ইমাজিন একটা 0 বসাবা, ঠিক আছে, 35 25 25টা নিতে হবে 5.25, if we do that 346.6, এখানে কিন্তু আবার ব্যাপার আছে, ফ্র্যাকশন করে সাবট্রাক্ট করবা, জিনিসটা কি তুমি ফ্র্যাকশন এই যে ফরম্যাট আছে ফ্র্যাকশনের সিম্বলটা দিয়ে তারপরে সাবট্রাক্ট করবে, 346.65 minus 79.95 by 5.25 50.8 আসতেছে, এটা মনে ওয়ার্কশিটে ছিল 50.8, ঠিক আছে। তোমাদের বাই দ্য ওয়ে ঈদের পরে যে ফার্স্ট ক্লাসটা থাকবে ওই ক্লাসে সিগনিফিকেন্ট ফিগারের উপর এক্সাম হবে, আমি ভাবছিলাম আজকে নিব, বাট পরে ভাবলাম যে নামটা অ্যানাউন্স করে দিই তোমাদের, এমন করলে এমন করে ওইটা ইজি এক্সাম হবে, সিগনিফিকেন্ট ফিগার ইজি আছে, কবে নেবেন ঈদের পরে যেদিন শুরু হবে আর কি জানাই দিব। স্যার আর মার্চ স্যার 25 তারিখে শুরু করেন, ইস আমাদের অ্যানাউন্সমেন্ট চলে গেছে, আই থিংক সাদাব স্যার তো 25 তারিখে শুরু করতেছে, সাদাব স্যার অদিত স্যার না 25 তারিখে শুরু হবে, 18 তারিখে শুরু, 18 থেকে 19 তারিখে স্যার 19 তারিখ করেন, 18 তারিখ স্যার একটু ঝামেলা আছে স্যার। আচ্ছা দেখা যাক, ঠিক আছে না। আমার বার্থডে স্যার ওই দিন ক্লাস স্যার করবেন। মার্চ 50.8 এটাতে 3 মার্কস 3, স্যার আমার 50.7 আসছে, লাস্ট গুলোতে তুমি তো সব ঠিক করছিলা, ও না তুমি ভুলটা করছো 80.45 নিয়ে নিছো, বুঝছো, একটা ভুল করছো 5.25টা ঠিক করছো, 1 দাও স্যার। ঠিক আছে স্যার। স্যার লাস্টের গুলোতে প্রবলেম ছিল বড় ম্যাথস গুলোতে। হ্যাঁ ওগুলাই আসতেছে, ওগুলা কয়েকটা করা ট্রাই করবো করার জন্য। আচ্ছা দেখো লেন্স অফ এর একটা জিনিসের লেন্থ বলে দিয়েছে 296/210, কত বলেছে 210 লেটস এটা, আর এটা হচ্ছে 296, হ্যাঁ টু দ্য নিয়ারেস্ট কি বলছে মিলিমিটার, মানে এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে 1 mm, তাহলে এটা হ্যাফ কত হবে স্যার পয়েন্ট, আরটি না দেখতে পেলাম না। হ্যাঁ দেখো 210 296 নিয়ারেস্ট mm, nearest 1 millimeter, that is the degree of accuracy 0.5, and lower bound for the perimeter মানে কি সবগুলো অ্যাড করতে হয় 2 into let's say এখানে 296 এখানে 296 এখানে 210 এখানে 210, তাহলে 296 কয়টা আছে দুইটা, 2 into length plus 2 into length কয়টা, লেন্থ আছে তোমার দুইটা রাইট, আর ব্রেথ আছে কয়টা তোমার দুইটা, বা উইডথ আছে তোমার দুইটা, 2 into length plus 2 into breadth, that gives you the perimeter 2L plus 2B, and perimeter কি lower bound চাচ্ছে, কারণ এগুলো সবগুলো এডিশনের ক্ষেত্রে সবগুলো কি নিতে হবে সেম এডিশন মাল্টিপ্লিকেশন সেম লোয়ার এটারও নিতে হবে লোয়ার বাউন্ড, ব্রেথেরও কি নিতে হবে তোমার লোয়ার বাউন্ড, 2 into length is 296 মাইনাস করতে হবে 0.5, that is 295.5 plus 2 into breather
লোয়ার বাউন্ড 210 থেকে 0.5 মাইনাস করতে হবে, দ্যাট ইজ 209.5, ঠিক আছে? 295.5 plus 209.5, that is 1010, ঠিক আছে? For the কোনো এসি ডিফারেন্স বলা নেই। পরেরটা কি হচ্ছে আপার বাউন্ড অফ দ্য এরিয়া। এরিয়ার ফর্মুলা ইজ লাইক লেন্থ ইনটু ব্রেথ। এরিয়ার আপার বাউন্ড চাচ্ছে, মাল্টিপ্লাই ক্ষেত্রে মনে আছে সবগুলো সেম সেম, এল এরও আপার বাউন্ড, বি এরও আপার বাউন্ড। ওকে, সো এল হচ্ছে 296, আপার বাউন্ড 296.5 ইনটু ব্রেথ 210.5, 296.5 into 210.5. If you multiply that, 62,413 to the nearest millimeter square রাখতে বলছে, তাহলে 0.1 কিছু দিলাম না, 62,413 এত mm আমি তো স্কয়ার 0.3 দিছি। না, তাহলে 1 মাইনাস কাটা যাবে বিকজ ওরা নিয়ারেস্ট মিলিমিটার স্কয়ার রাখতে বলছে। হ্যাঁ, 62,413 মানে কোনো ডেসিমেল রাখতে পারবো না, ঠিক আছে? নেক্সট, here is where it might get a bit tricky, but it's not that difficult, I think. এটা ওয়ার্কশিটে ছিল না। So Dan does an experiment to find the value of pi. He measures the circumference and diameter of a circle. Circumference is 170 mm to the nearest mm. তো এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি কত? 1 mm, তাহলে হাফ কত হবে? 0.5। তাহলে সি যদি তুমি চিন্তা করো, ডিগ্রি অফ অ্যাকুরেসি 0.1, তো এটা হাফ মানে 170, তো 0.5 তোমাকে অ্যাড করতে হবে, 170.5 আর 169.5, দ্যাটস সি। এন্ড ডায়ামিটার আসছে কত? 54 mm, ঠিক আছে? mm টু দ্য, এটাও নিয়ারেস্ট mm, এটাও তো একই, 4.5, 53.5। নাও tan does pi equals to কি? C over D. Calculate the upper bound and lower bound of Dan's value of pi. একবার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড চাই। প্রথমে যখন আপার বাউন্ড বাইর করব, তাহলে ডিভিশন আপার বাউন্ড, হাউ ডু উই ডু? You have to find the upper bound at first. তাহলে এটার কি নিবা একবার আপার বাউন্ড, এটার কি নিবা লোয়ার বাউন্ড। তাহলে C এর আপার বাউন্ড হচ্ছে 170.5 over D এর lower bound 53.5, 170.5 over 53.5. If you do that, final answer টা আমাকে 3.1869 ওরে বাবা। তাহলে আপার বাউন্ডটা কি হচ্ছে? আই আপার নিয়ারেস্ট না লাগবে নাকি পুরোটা লিখে দিলেই হবে? এটাই দেখতেছি, ওরা তো আসলে স্যার আমি পুরোটা লিখছি কারণ কোশ্চেনে কিছু বলা নেই। কিছু বলেন, এটা দেখতেছি 3.1869 স্যার আমি 15। 3.19 লিখেছি। আচ্ছা সমস্যা নেই, এটা যেটা লিখছো নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? বাট এরকম স্পেসিফিক কিছু না বলা থাকলে ক্যালকুলেটরে যা আসে পুরোটা লিখবা তুমি, ঠিক আছে? বাট ফর দি টাইম বিং ইউ উইল গেট দি মার্কস। এইটা দ্যাট ইজ আপার বাউন্ড। পাই যখন সি বাই টি, এটা যখন লোয়ার বাউন্ড বাই করবো, তাহলে খুবই সিম্পল, সি এর কি নিবা লোয়ার বাউন্ড, ডি এর কি নিবা তুমি আপার বাউন্ড। তো সি এর লোয়ার বাউন্ড ইজ 169.5, ডি এর আপার বাউন্ড ইজ 54.5, 69.5 over 4.5, 3.11 pi। এভাবে একটু সাইডে ব্র্যাকেট করে বুঝাই দিবা, 3.11009173 4 মার্কস, এখানে 2 এখানে 2, ঠিক আছে না স্যার? That's it. Now to the ones এগুলা আমি পরে করি, এগুলো আগে 17টা করাই, 17টা একটু বড় আছে। হ্যাঁ স্যার,
আমি আচ্ছা একটা স্যার, পা ধরি আচ্ছা, আপনার অনলাইনে। আমি জাস্ট 17 টেক কেন 5 জন কই গেল সবাই একই স্যার পালাইছে আপনার না না 17 5 জন না অনেকেই আছে আরে স্যার মানুষ আছে ওই ওই বলতে স্যার পা ধরি আপনার আর মানে ও আচ্ছা 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 না জাস্ট এই ম্যাথটা একটু করাই দিই বাকিগুলো একটা যদি বড়টা আমি বুঝাই দিই এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে ঠিক আছে স্যার একটা আপনি আবার এই একটা করার পর বলবেন না তারপর পাশেরটা করি না না পাশেরটা করবো না ঠিক আছে দেখো বাকিগুলো অ্যান্সার বলে দিব দেখো m √s/t s বলছে t বলছে এটা বাই কনসিডারিং বাউন্স ওয়ার্ক আউট দ্য m টু এ সুটেবল ডিগ্রি অফ অ্যাকুরেসি দেখো এটা কিন্তু ওই 3 নাম্বার কোশ্চেনটার মতো ওয়ার্কশিটের মানে তুমি এটা আপার বাউন্ড বাই করবা লোয়ার বাউন্ড বাই করবা তারপরে দেখবা যে একটা সার্টেন ডেসিমেলে যে জিনিস মিলে যাচ্ছে যে পর্যন্ত মিলবে ওই পর্যন্ত তুমি নিবা ঠিক আছে সো m ইকুয়ালস টু √s/t তো সো এটা তো 2 ডেসিমেল ধরে বুঝাই যাইতেছে এটা আপার বাউন্ড হবে 3.475 3.470 ইমাজিন করে নিবা 75 আর একটা হবে তোমার 65 ঠিক আছে আর 8 পয়েন্ট টিটা আমি নিচে লিখতেছি 8.132 কারেক্ট 3 ডেসিমাল প্লেসেস এটাও একই জিনিসপত্র ইমাজিনারি একটা কি চিন্তা করবা 0 ঠিক আছে তাহলে 20 তাহলে হবে তোমার 25 আবার পাউন্ড নিচে হবে তোমার 15 8.13 8.13 এমনি করে কনসিডার করবা এখন দেখো এখন এট ফার্স্ট m এর আপার বাউন্ড আমি বাই করব ঠিক আছে আরেকবার বলি এট ফার্স্ট কি করব আমি m এর আপার বাউন্ড √s/t আপার বাউন্ড যখন তবে s এর কি নিতে হবে আপার বাউন্ড t এর কি নিতে হবে তোমার লোয়ার বাউন্ড সো s is here upper bound হচ্ছে 3.475 root over t এর lower bound right 8.1315 সেটা যদি এখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে বিকজ তুমি জাস্ট ফার্স্ট এটার উপরে রুট দিচ্ছ 3475 over 8.1315 0.22 পুরোটা লেখো বিকজ ইউ ডোন্ট নো when কত পর্যন্ত সেম থাকবে 2292 486 24 হ্যাঁ সেম ওয়েতে m এর লোয়ার বাউন্ড বাই করবা ওভার s বাই t লোয়ার বাউন্ড যখন করবা s এর কি নিবা লোয়ার বাউন্ড t এর কি নিবা আপার টাইম বুঝছো না সিস্টেমটা খুব ইজি আছে জি স্যার তাহলে ইয়েস স্যার root over s এর লোয়ার বাউন্ড s কই উপরে 3.465 over t এর আপার বাউন্ড t আপার বাউন্ড 8.1325 root 3.465 over 8.1325 এটা আসতেছে 0.228890383 কোন পর্যন্ত সেম সেম মিলে বলো 0.22 22 এটা হয়ে গেছে 8 এটা হচ্ছে 9 দাঁড়াও একটা স্যার মিনিট দাঁড়াও 0.23 হ্যাঁ 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 এখানে একটু ব্যাপার আছে দেখো 2 to 9 পর্যন্ত আসছে তুমি যদি মানে আমি বুঝতেছি 2 to পর্যন্ত মিলে যাইতেছে ঠিক আছে এখন 2 to তো সেম বাট এটাকে যদি রাউন্ড অফ করি এটার পরে 9 এটার পরে 8 রাউন্ড অফ করার পর এটা কি হয়ে যাবে 0.23 হয়ে যাবে না তো m equals to 0.23 আর n 2 decimal এমটাই place তো না? হ্যাঁ টু সুইটেবল দেখো কোন পর্যন্ত সেম সেম 2 to পর্যন্ত সেম এটাকে যদি 2 পর্যন্ত রাখি 2 পর্যন্ত রাখতে পারবো না কারণটা হচ্ছে পরে আছে আবার 9 এখানে পরে আছে 8 মানে দুইটাকেই তোমার রাউন্ড অফ হবে 2 3 পর্যন্ত যাচ্ছে সো দ্যাট ইজ ইওর ফাইনাল অ্যানসার 0.23 হ্যাঁ স্যার স্যার যদি নিচেরটা হচ্ছে 0.22 পরে দুইটা 8 আছে না তো স্যার রাউন্ড অফ করলে ওই 8টাও তো হচ্ছে 9 হয়ে যায় তাহলে 0.229 নিলে সমস্যা আছে এখানে একটা ব্যাপার আছে
দাও চিন্তা করি তোমার আমি ফার্স্ট ওই রকম একটু চিন্তা করছিলাম এটা কোশ্চেনটা যে কোথায় দিয়েছিলাম দাঁড়াও হুম 2 2 এটাকে যদি 8 না 2 to 9 সেম থাকতেছে না আচ্ছা এটা অ্যানসারটা দেখি আমি একটু দেখে একটু পরে গ্রুপে বা কালকের মধ্যে গ্রুপে জানাই দিচ্ছি প্রবাবলি 2 to কোশ্চেনটা কি বলতে সুটেবল ডিগ্রি অফ অ্যাকুরেসি এই পর্যন্ত সেম আচ্ছা বাকিটা দেখি নেক্সট আছে বলে দিব এটা কি আসলে 2 to 9 হবে নাকি 2 3 হবে আমি একটু দেখে অ্যান্সার চেক করতে হবে আর এটা আবার তোমাদের এক্সাম পেপারে ওয়ার্কশিটে নাই